এটা রেকর্ডিও খালের পর এটা তিনতলা ভবন করতেছে। আজকে আগে 5 তারিখের আগে আওয়ামী লীগের দাফট দিয়ে এই জায়গাটা পুরাই তিনতলা ভবন করতেছে। কি শক্তি পাইলো আমরা পানিতে আজকে 2টা বছর ঘুমিয়ে দিতে পারি না, আমরা বাজারে ঘাটে ঘুমাইতে হয় কেন? সে পৌরসভা আওয়ামী লীগের রানিং কোষাধ্যক্ষ সে বল ফাইলকে আমরা প্রশাসনের কাছে সুস্থ বিচারটা চাই। আমরা পানির কারণে বিচার করি না। এটা রেকর্ডিও খাল ফুল টল ভাঙি ফুরাই। আজকে আলিহুরের একটা রোড আছে, একটা কালভেট আছে, কালভেটটাও ভাঙি ফেলাইছে। ভাঙি ফেলার কারণে আমরা এই পানির নিঃশ্বাসনটা নামতে পারতেছে না। মাঝকে দিয়ে একটা খাল আছে, খালের পানিটাও কমই নামতেছে না। আমার প্রশাসনের কাছে আদর দাবি জানাই। সাজিরহাট খালের উপর যে দোকান ফাটগুলো অবৈধভাবে স্থাপন করা হয়েছে, এই দোকানগুলো কিন্তু এখানে হওয়ার কথা না, কিন্তু এই খালের উপরে দোকানগুলো হওয়ার কারণে সাজিরহাটবাসী আজ পানি নিষ্কাশন হচ্ছে না এবং দিন দিন এখানে পানি বৃদ্ধি হওয়ার কারণে রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এটার মূল সমস্যাটা হলো এই খালের উপরে দোকানটা হওয়ার কারণে। এ কারণে রাস্তার পানিগুলো নিচে নামতেছে না, এ কারণে রাস্তায় যানজট, তারপর রিক্সা, তারপরে বাস কোনো কিছু চলাচল করতে পারতেছে না। একদম ওইদিকে সীতালা গেছে, আরে বেটা সীতার হিয়ান তো হাঁসের ডগিত গেছে। আপনার হিয়ান এই অং তারা এগেইন সব মারি টারি এগেইন করছে আর এই আওয়ামী লীগের আমলে এটাই করছে। জোর করিও করতেছে না, কারো জায়গা দখল করতেছে না। উনি জেলা পরিষদের জায়গা জেলা পরিষদ থেকে লিস্ট নিছে, অন্যজনকে জেলা পরিষদ দিছে, উনি ওনার থেকে নি এখন উনি করতেছে। দর্শক, নোয়াখালীতে যখন জলবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষ পানির নিচে বসবাস করে, তখন যে নোয়াখালী খালসহ শাখা প্রশাখার খালগুলো দখলমুক্ত করার জন্য যখন আন্দোলন সংগ্রাম করে, তখন কিন্তু অন্যদিকে খালগুলো দখল করার জন্য একটি মহোৎসব শুরু হয়। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী কবিরহাট পৌরসভার যে নতুন শাহজিরাট বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বহুতল ভ্রমণ নির্মাণ কাজ চলতেছেন, সেটি একটি খালের উপর। যে এই খালের উপরে ভ্রমণটি নির্মাণ করতেছেন নোয়াখালী কবিরহাট পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সবুজ নামে একজন ব্যক্তি। আমরা দেখতেছি নোয়াখালী জেলা প্রশাসন সহ নোয়াখালী উপজেলা প্রশাসন যখন খালগুলো দখলমুক্ত করার জন্য যে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, এমন সময় এসে তিনি এই খাল দখল করে এভাবে ভ্রমণ নির্মাণ করে যাচ্ছেন। আসলে তার এখন এইখানে এই খাল দখল করে এই বহুতল ভবন নির্মাণ করার তার খুঁটির জোর কোথায়, এমনটি প্রশ্ন এই এলাকাবাসীর।